জান বাঁচানি ফরজ হয়ে গেছে। ঈদের বেড়া নিয়ে রইল না আমরার। বাড়ির থাইকা হেরা শরবত খাইয়া জীবন রক্ষা করুন লাগতাছে। সারাদিন মাংস খাইতাছি আর গরমে হাই হুতাশ করতাছি। যখন রোদ না আগুনের লুক্কা ফরতাছে। দুনিয়াত মানুষ টিকবো কিবা অত গরম দিলে। ঈদের কাম এক সপ্তাহ আগে থেকে করতাছি আর ঈদ যে কইদা গেল খুঁজি পাইলাম না। সারাদিন খালি কাম করলাম আর গরমে হাই হুতাশ করলাম। মাই দাদা ঈদ গেছে। কুরবানির ঈদ এমনিও বেড়ান জানা মাংসর ফেসে। খাওয়ালা না খাও মাংস তো গরম করেই থুন লাগে। সল মাঝি বইছে চা খাইবার লাগিয়া। ঈদের দিন তেলে ফিডা বাজছিলাম, এটা তেলে ফিডা আর হইছে ফুল ফিডা, এটা লইয়া হেরে বইছে চা খাইবার লাগিয়া। সাহিম আর তার বাইরে চা খাইতো না, তারা ভাত খাইল। ঈদের দিন কেক বানাইছিলাম, কেকটা শেষ হয়েছে কিন্তু তেলে ফিডার কেউই খানা। তেলে ফিডা বেশিরভাগ বানাইলে আমার এল্লাই খান লাগে। এদিকে তারা বাপ পুতেরে বাদ দিছি, ও নাম কাটটা দেন। ঈদের দিনই যে মাংস আছিল বেকানি রাইন ডালছিলাম, ওহনা আর কিলা হেলায় গরম করে বাজ্যা খান যাইব ডালের লগে। ব্যক্তি লোয়ার মাংস গরম করলাম, নিজেরও গরম লাগিয়ে পড়ছে, আয় পড়ছে একটু জিরাইবার লাগিয়া। আর এদিকে আমরা বিলাইরে শাকিরা তার ব্রেসলেট ফিন্দাইয়া দিছে, কইতাছে ঈদের মালা ফিন্দাইয়া দিছে। বিলাইটারও বিরাট আদর লাগতাছে। এই গরমের মধ্যে খাওয়া দাওয়াও কিছু ভালো লাগে না। বহুত সময় জিরাইয়া হেরে এই যে 12:30 বাজে কই দুইলা খাই গিয়া এই যে পোলাও লইয়া বইছি হন খাইবার লাগিয়া। 2-3টাই খাইছি, পেট বইরা গেছে। আর মাংসটা ভাত খাইলে যখন ফট করে খিদাও লাগে না, পেট বইরা ভাতও খাওন জানা। তো এদিকে এই যে সবির লাগিয়া শরবত বানাইতাছি, আমিও আইছি। কিরম রোদটা দেখতাছেন, একটু বাতাসও নাই। গরমে খালি হাই হুতাশ, রাইতের 12টা থেকে কারেন্ট নাই, অহন পর্যন্ত নাই। গরমে মানুষ এমনি টিকবার পাইতাছে না, আর লাইনও কাটটা দেয়। আমি আইছি হগলে বাজারতে, আয়া হেরে আগে গোসল কইরা লইছে আর অন কইতাছে শরবত খাইতো। শরবত বানাই আইনা দিছি, পোলা ভান্ডেও দিলাম। সবে মিলে শরবত খাই জান রক্ষা করতাছি। এই কয়েকদিনের দৌড়াদৌড়ি কামে আমার ঠ্যাঙ্গের বেশি আজকে সারাদিন ধরে লড়তারি না। সারাদিন এই যে ফাক্কা থুইতা খালি গইর ফারতাছি। রান্না বাড়াও হেরম নাই, মাংস তো রান্দাই আছে, খালি বাদ দিলে রাঁধছি। পূজা বেলায় চা পোলা মানে বেলা দুই লাগে হেরে বাদ দিই খালি। আমরা এই কলেফারের লগের মইজ গাছটা এরম তাজা আছিল, এটাও ময়রা সাফ হয়েছে। অহন নিজে লাল লাল মুষ্টি নিতাছি গা, কই বিছনের লাগিয়া থুয়ে দিই। বিছন থইবার লাগে একটা মইছি যথেষ্ট। বাহিরি আর কি আমরা এই যে তরহারি দেহেরা খাই আলবা। রাজা মইছে হাতাইলে খুব সাবধানে আতান লাগে, একটু যদি লাগিয়া পরে এতে সারাদিন বাদে জ্বলে। পাক্কার সিঁড়িটি সারাদিনের তাপে গরম হয়ে রয়েছে, হেনই থুয়ে দিছি। বাদের দিনও সারাদিন রোদ লাগবো, তাড়াতাড়ি হুগাইয়া যাইব। আর এদিকে আমি কতটি বাসন লইয়া বইছি। অনবি একটি মর্দে একেবারে গোসল করে আয়া ফরাম, কাফারও আছে। গরম এরম লাগতাছে, গোসল যে করে আইছি খুঁজি পাইতাছি না। আর এই যে একটা ফুল ছিঁড়ে আমার শরীর মাথাত লাগাইয়া দেম, সেরিও যাইতাছে আমার বাইরের বউয়ের বাহির বাইর বেড়াইবার লাগিয়া। আমারও হাত জিল, আমি গেছি না যে গরম, এই গরমের মধ্যে কিবা যাই। শাকিরাও গেছে গা, সাহিমও যাইবার চাইছিল, হে খেলবার গেছে গা, তারে খবর পাঠাইছি না হরছে, হে যাইতো না, হন রাগ করে আলছে। বইহেল টাইমে আমি শুধু এল্লা, সাহিমও বাড়িতে ছিল না। একটা তেলে ফিডা খাইলাম, আকাশটাও একারে মেঘলা মেঘলা লাগতাছে। এরপরে আই পড়ছিল মেহমানের লগে বহুত সময় বইহেল টাইমে আলাপ করলাম। আর সাহিমও হন রাগও আছে, তার রাগও হন কমছে না। গরমে আমার অবস্থা খারাপ হয়ে যাইতাছে, বাতাসও নাই, কারেন্টও কাটিয়া দিছে, বাউ দেওয়া ছাড়া আর কোনো অপশনও নাই। রাত আমি আয়া হারলে যে সবই মিললে আইছি রান্না করে খাওয়া দাওয়া করবার লাগিয়া। শাকিরা ওহনো বেড়াই আইছে না, হ্যাঁ আইতে আইতে এই বাদের দিন সহালে আইব। রাত কিরে এই খোলামেলা রান্না করে বিরাট বাতাস আইতাছে। আর এই যে চাইরকানি দা লাগানি হয়েছে রজনীগন্ধার ফুলের একটা বিরাট সুন্দর গেরান। সবাই মিললে এরা খাওয়া দাওয়া করতেছি। আজকের ভিডিওটা কিরম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও দেখা হইবে।